বহরমপুর শহর তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষের বাগান বাড়ি ভেঙে দিল প্রশাসন। বহরমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদের সুরসুরি মাঠ লাগোয়া এলাকায় ছিল ওই বাগান বাড়ি। ওই বাগান বাড়িতে বসে পাপাই ঘোষ এলাকার মানুষের যাবতীয় সমস্যার সমাধান করতেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে কাউকে হুমকি দিলেও হলেও তাকে ওই বাগান বাড়িতে ডেকে পাঠানো হতো বলে অভিযোগ হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে রাত পর্যন্ত এই বাগান বাড়িতে পাপাই ঘোষের অনুগামীদের আনাগোনা লেগেই থাকতো। প্রতিদিন রাতে ওই বাগান বাড়িতে পিকনিক হতো এবং অনেক রাত পর্যন্ত মদ মাংস খাওয়া চলতো। তাদের ভয়ে রাত বিরেতে পাড়ার লোকজন থেকে মহিলারা ওই বাগান বাড়ির লাগোয়া রাস্তা দিয়ে যাতায়াত করতেও ভয় পেতেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই জায়গার মালিক তারা হাওড়া এলাকায় থাকেন। এই জায়গাটি বেওয়ারিশ হয়ে পড়ে রয়েছিল, ফলে কংগ্রেসের পরিচালিত বহরমপুর পুর বোর্ড ওই ফাঁকা জায়গায় এলাকাদের শিশুদের স্বার্থে একটি শিশু উদ্যান গড়ে তোলে। বাকি অংশ ফাঁকা পড়েছিল। পরবর্তীতে বহরমপুর পুরসভা তৃণমূলের দখলে এলে ওই ফাঁকা জায়গায় নকল দলিল করে পাপাই ঘোষ দখলে নিয়েছিল। এই নিয়ে এলাকাবাসী কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করেন। ওই মামলার রায় এলাকাবাসীর পক্ষ থেকে এরপরই এই দিন প্রশাসনের বুলডোজার নিয়ে ওই বাগান বাড়িতে ভেঙে গুড়িয়ে দেয়। এমনকি ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা ঘোষের স্বামী মিন্টু ঘোষের একটা ক্যাফে ছিল, সেটাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যার কথা বলছেন শহর যুব তৃণমূলের সভাপতি, এ আমাদের এখন প্রাক্তন বলা চলে বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির এই নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই যার বাগান বাড়ি ভাঙা হলো, এই যুব তৃণমূল সভাপতি এই শহরে একাধিক জায়গায় এই নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই যুব তৃণমূল সভাপতি তার জবরদখল তোলাবাজি এগুলো চালিয়ে গেছে। তো এই ৩ নম্বর ওয়ার্ডে পড়ছে, ওটা আমার ৪ নম্বর ওয়ার্ড। ওই জায়গাটা আমরা ছোট থেকে দেখে আসছি, খালি পড়ে আছে। তারপরে অধীরদার নেতৃত্বে বহরমপুর মিউনিসিপ্যালিটি যখন চলে, তখন ওটাকে বাচ্চাদের শিশু উদ্যান পার্ক করে দেওয়া হয়। সাইডে কিছুটা ফাঁকা ছিল। জায়গাটার মালিকানা আছে, তিনি হাওড়াতে থাকেন। এই যুব তৃণমূল সভাপতি এবং চেয়ারম্যান যৌথভাবে ওটাকে জাল দলিল করে প্রশাসনকে কাজে লাগিয়ে, এক শ্রেণী প্রশাসনকে কাজে লাগিয়ে জবরদখল ছিল। তাই আজকে জনস্বার্থে মামলা হওয়ার স্বার্থে সব কিছু প্রমাণ হয়ে গেছে যে তারা জাল করেছে। তাই আজকে প্রশাসন মহামান্য আদালতের নির্দেশে ভাঙতে বাধ্য হলো। তো এ তো ছোট্ট একটা ব্যাপার। এরকম বহরমপুরের চেয়ারম্যান যিনি প্রাক্তন নারুগোপাল মুখার্জি এবং এই যুব তৃণমূল সভাপতি আরও দুজন আছে, এদের নেতৃত্বে একাধিক সরকারি জায়গা বিক্রি করে দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে। এমনকি পার্ক ছিল, আমি বলে দেবো, পার্ক ছিল ১৯ নম্বর ওয়ার্ডে। সে পার্কটাকে পয়সার বিনিময়ে অন্যজনকে দিয়ে সেই পার্ককে, এবং সুইমিং পুল ছিল, সেটাকে বন্ধ করে এখন সেখানে গোডাউন হয়ে গেছে, বাচ্চাদের খেলার জায়গা। প্রমাণ তথ্য দিয়ে বলছি, ১৯ নম্বর ওয়ার্ডে এই বহরমপুর চেয়ারম্যানের নেতৃত্বে আর ওখানকার কাউন্সিলর, যে ১৯ নম্বরের কাউন্সিলর, তার তত্ত্বাবধানে এরকমভাবে লুট হয়েছে। সব কিছুতে বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যুক্ত ছিল, তদন্ত সব কিছু। একটা বাচ্চাদের খেলা পার্ক, সুইমিং পুল, তাকে কোনো ব্যবসাদারের হাতে পয়সার বিনিময়ে দিয়ে দেওয়া হলো, জবরদখল করে পাঁচির দিয়ে বাউন্ডারি করে। চ্যালেঞ্জ করুক বহরমপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, আমি দেখে দিচ্ছি পারছি কিনা। কত লক্ষ টাকার বিনিময় করা হয়েছে তাও জানি আমরা। তা আমি চাইবো, এটাও আমার আদেশ থাকবে, যে পার্ক ছিল, সুইমিং পুল ছিল, পুনরায় তাকে সেই রূপে ফেরানো হয়। এটা আমার প্রশাসনের কাছে দাবি থাকবে। এত কি করে বলবো, এগুলো তো আমাদের হাতে নেই। আমরা লাগাতার আন্দোলন করব, আমরা চুপ করে বসে থাকবো না। আন্দোলন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আমরা সরকারে আছি না, মিউনিসিপ্যালিটি না, কোনো কিছু। কিন্তু আমরা অনুরোধ করব এই সরকারের কাছে যে এরকম ধরনের এই জেলায় একাধিক দুর্নীতি হয়েছে, জেলা পরিষদে, মিউনিসিপ্যালিটিতে, এগুলো যেন পূর্ণ তদন্ত হোক। বেআইনি ফ্ল্যাট এই শহরে গজে উঠেছে, তারও তথ্য আমরা দিব। আমরা চুপ করে বসে থাকবো না। পয়সার বিনিময়ে অবৈধ ফ্ল্যাট যেগুলো গজে উঠেছে, এগুলো নিয়ে আমরা চুপ করে বসে থাকবো না। এ ব্যাপারেও আমরা কোর্টে যাব।